আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। বিআরটি প্রকল্প এবং এটি হচ্ছে হাউস বিল্ডিং এলাকা থেকে যেই ফ্লাইওভারটি শুরু হয়েছে, সেই ফ্লাইওভার বা এলিভেটেড ওয়ে যেটি একেবারে কলেজ গেট পর্যন্ত, সেই ফ্লাইওভারের উপরে মাঝে মাঝে একেবারে লম্বা যানজট তৈরি হয়ে যায়। অর্থাৎ এই যে বিআরটি প্রকল্পের এই যে 4 কিলোমিটারের যে এলিভেটেড রাস্তাটা তৈরি করা হলো, সেটির উদ্দেশ্য ছিল যাতে যানজট উপরে নিচে কমে যায়। কিন্তু এই উপরে এখন গিয়ে এরকম লম্বা যানজট বেঁধে যাচ্ছে প্রায়, এবং এটি এখানে উপরে যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো থেকে এখন মানুষ ওঠানামা করছে, এবং এই স্টেশনগুলো যেহেতু এটার জন্য ডেডিকেটেড বাসও এখনও চালু হয় নাই, আবার স্টেশনগুলোও প্রস্তুত হয় নাই, কিন্তু উপর দিয়ে ঠিকই বাস, অন্যান্য যে সাধারণ বাস সেগুলো চলতে শুরু করেছে। এবং এই সাধারণ বাসগুলো স্টেশনের সামনে গিয়ে, যেহেতু এটি মাত্র 2টি গাড়ি চলার মতো লেন, ওই লেনের মধ্যে গিয়ে গাড়ি উপরে থামিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে স্টেশনগুলো এলাকাতে। এগুলো হচ্ছে যে দোতলা, মানে একেবারে ফ্লাইওভারের উপরে যে স্টেশন, এর নিচে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে মানুষ উপরে উঠে চলে আসছে এবং নেমে যাচ্ছে, এবং এখান থেকে মানুষজন উঠছে। তো উঠতে গিয়ে কি হচ্ছে যে এখানে গাড়িগুলো যখন এসে থামছে, একটা গাড়ি থামলেই কিন্তু পিছনে অন্য গাড়িগুলো লাইন ধরে যাচ্ছে। এই কারণে এই যে হাউস বিল্ডিং স্টেশন, টঙ্গী স্টেশন, এখানে যখন গাড়িগুলো থেমে থেমে লোক তুলছে উপর থেকে, তখন পিছনে অনেক লম্বা যানজট হয়ে যাচ্ছে। এটি আমি একটা ছুটির দিনে এই অবস্থা, তাহলে ওয়ার্কিং ডেতে কি হতে পারে আপনারা একটু ধারণা করতে পারেন। তো এটি হচ্ছে এই যে ফ্লাইওভারের উপরে টঙ্গী যে এলাকা, টঙ্গী ব্রিজের উপরের যে চিত্র, সেই চিত্র। এই চিত্রটা কিন্তু আমরা দেখছি যে যেখানে যেখানেই ফ্লাইওভার আছে সেখানেই কিন্তু এই যে লোকজন, বাস সেখানে গিয়ে থামছে, সেখান থেকে লোকজনকে তোলা হচ্ছে। এটি দুই দিক থেকে ঝুঁকিপূর্ণ। একটা হচ্ছে যে যানজট তো তৈরি হচ্ছেই, যে যানজট থেকে মানুষ বেঁচে দ্রুত চলে যাওয়ার জন্য এই বিআরটি প্রকল্পকে ব্যবহার করবেন, সেখানে উল্টো তারা আবার লম্বা যানজটের মধ্যে পড়ে যাচ্ছেন, সেটি প্রাইভেট কার হোক বা বাস হোক, সেটিতে পড়ে যাচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে এইসব জায়গা থেকে লোক তুলতে গিয়ে একটা কিন্তু ঝুঁকিও তৈরি হচ্ছে। মানুষজন এই যে উঠে আসছে, উঠে এসে ওই যে রাস্তার ধারে, মানে ফ্লাইওভারের পাশে যে একটু ছোট জায়গা, সেখানে দাঁড়িয়ে থাকছেন। অনেক সময় এটা কিন্তু দুর্ঘটনার কারণও হতে পারে। তো এই যে বিআরটি প্রকল্পটি দীর্ঘ সময়ের সমালোচিত একটি প্রকল্প। এটি একটা শেপ পাচ্ছিল, এটি একটি মূল কাজটা শেষ হয়ে যাচ্ছিল প্রায়, তারপরে আবার কিন্তু এটি থেমে যায়। স্টেশনগুলো আবার ওই অবস্থাতেই পড়ে আছে। নতুন বাস, যেটি এটার জন্য ডেডিকেটেড বাস কেনার কথা, সেই বাসও আর এখন আসছে না। মাঝখান দিয়ে বিআরটিসির কিছু বাস চালু করা হয়েছিল, 10টা না বাস, সেগুলোও এখন খুব বেশি পাওয়া যায় না সময় মতো। ফলে এই প্রকল্পটির একটা সমাপ্তি দরকার। ডেডিকেটেড বাস যেটি আনার কথা, সেটি এনে উপর দিয়ে স্টেশনগুলো পরিপূর্ণভাবে চালু করে দিলে মানুষ কিন্তু এখন এই প্রকল্পটা থেকে সুবিধা পেতে পারে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।